নানা সেবা করে প্রভু ভৃত্য চারিপাশে, দেখিয়া সমুদ্র হইল অধৈর্য উল্লাসে। সমুদ্রের মনে বহু অভিলাষ হইল, অন্তর্যামী প্রভু অভিলাষ পূর্ণ কইল। সন্ন্যাসের পর তো সমুদ্রের তীরেই গিয়েছিলেন। হইলা সমুদ্র মহাবিহবল আনন্দী, গণস প্রভু লীলা দেখো সচ্ছন্দী। গঙ্গার সৌভাগ্য প্রশংসয়ে বার বার, নীতিগতা গতি মাত্র আশ্রয় গঙ্গার। গঙ্গা সহ গতি সমুদ্র গড়ি নাম, এবে লোক কয়ে সমুদ্র গড়ি গ্রাম। এখন সমুদ্র গড় হয়ে গেছে, গড়ি বাদ দিয়ে গড় হয়েছে। এ সমুদ্র গড়ি গ্রাম বাস দর্শনেতে, উপজে নির্মল ভক্তি শ্রী গৌর চন্দ্রেতে। এটা ভক্তালয়ে গৌরাঙ্গের যে বিলাস, তাই আগে মুখে কি কইব শ্রীনিবাস। এত কই ঈশান সমুদ্র গড়ি হইতে, পরমানন্দে চলে চম্পক হট্টেতে। আগামীকাল আপনারা দর্শন করবেন চাপাহাটি। শ্রীনিবাসে কয়ে চম্পঘট্ট নাম, চম্পঘট্ট গ্রাম চাপাহাটি নামে দিব্যরম্য স্থান। এইখানে আছিল চম্পক বৃক্ষবন, পুষ্প হরণ সদা করে মালিগণ। মালিগণ চম্পক কুসুম সহ্য করি, এটাই বৈষয়ে হাট পাতি সারি সারি। চম্পক পুষ্প বিক্রি করে, বাগানে ফুল তুলে। মহাসুখে কত শত ব্রাহ্মণ সজ্জন, কিনিয়া চম্পক পুষ্প করে দেবার চন। চাপা পুষ্প হাটে চাপাহাটি নামে নাম হয়, ইতে যে বিশেষ কই বিজ্ঞে যে কয়। এটা ছিল বিপ্রয়াগ দিব্য বিদ্যাবান, শ্রীকৃষ্ণ অনন্য ভক্তি সর্বাংশে প্রধান। একদিন অনেক চম্পক পুষ্প লইয়া, কৃষ্ণপাদ পদ্ম পূজে মহাহর্ষ হইয়া। শ্যামল সুন্দর রূপ ধিয়ায় অন্তরে, দেখে গৌর রূপ সে শ্যামল কলে বরে। গৌর কান্তি চাপা পুষ্প পুঞ্জের সমান, দেখিতে দেখিতে রূপ হইল অন্তর ধ্যান। গৌরূপ অন্তর ধ্যানে ব্যাকুল হইয়ায় গৌরকে দর্শন করলেন। এক দৃষ্টে চম্পক পুষ্পের পানি চাই, চম্পক পুষ্প পুঞ্জে রুচি নিরখিয়া। বেদাদি প্রমাণ পাঠে উমর হইয়া, কতক্ষণে স্থির হইয়া শাস্ত্র মতে কয়। যুগ মধ্যে এই কলিযুগ ধন্য হয়। 4000 যুগ পরে এই কলিযুগ একবার হয়। 4000 যুগ পরে আপনারা যে কলিযুগে এসছেন, এটাই একবার হয়। এই কলিযুগে কৃষ্ণ হবে অবতীর্ণ, ধরিবেন ভুবন মোহন পিত বর্ণ। সংকীর্তন যজ্ঞে যজিবেগ বিজ্ঞতারে, জগৎ ভাসিব প্রভু লীলার পাথারি। শাস্ত্র বিচারিয়া পুনঃ করিল নির্ধার, নবদ্বীপে হবে মহাপ্রভুর অবতার। অবতীর্ণ হইতে বহুদিন আছে জানি, না দেখিব সে গৌর সুন্দর তনু খানি। এত কই অতি দীর্ঘ নিঃশ্বাস ছাড়াই, মুখ বুক ভাসে দুই নেত্রে ধারা বয়। অত্যন্ত ব্যাকুল ধৈর্য ধরিতে না পারে, প্রভুর ইচ্ছায় নিদ্রা আকর্ষিল তারে। স্বপ্নের ছলে দেখা দিল প্রভু গৌর হরি। চম্পা কুসুম সম রূপের মাধুরী, কোটি কোটি চন্দ্রমা জিনিয়া মুখ চান। শিরে চারু চাচর চিকুর পাম ফাম, নেত্রবাহু পক্ষের উপমানায় দিতে। জগৎ মোহিত করে সর্বাঙ্গ ভঙ্গিতে। সভা দেখি বিপ্রমা উল্লসিত মনে, করিল অনেক স্তুতি পড়িয়া চরণে। বিপ্রে কৃপা করি প্রভু অদর্শন হইতে, মূর্ছিত হইয়া বিপ্র পড়িলা ভূমিতে। কতক্ষণে চেতন পাইয়া বিপ্র রায়, অনুরাগে হইলেন উন্মাদের প্রায়। চম্পক কুসুম প্রতি কয়ে বেরি বেরি,
তুমি স্ফুরাইলে মোরে গৌরব তারি চম্পক প্রশংসা বাক্য ঘটা হট্ট মতে মতে চম্পক হট্টাক্ষ হইল প্রসিদ্ধ লোকেতে প্রভুর ইচ্ছায় বিপ্র সুস্থির হইলাম আজ্ঞা হইল হবে পূর্ণ মনে যে করিলাম শুনি মহানন্দে বিপ্র প্রভু গুণ গাই সদা চিন্তে প্রভুরি দেখিব নদিয়ায় প্রভু প্রিয় বিপ্রের শুনিনু যে যে ক্রিয়া সে সকল কহিতে নারীন বিস্তারিয়া এই চম্পঘট্টে গৌরচন্দ্র গণশনে বিহরয়ে জয়িছে তা গৌরচন্দ্র গণশনে বিহরয়ে জয়িছে তা বর্ণিব কোন জনে এই দেখো বিপ্র বাণীনাথের আলয় যেহ গৌরাঙ্গের অতি প্রিয় প্রেমময় বাণীনাথ দ্বিজস্ব চম্পক হট্টবাসী প্রভু প্রিয় শ্রীমান মহাপ্রভুর প্রিয় ভক্ত দ্বিজ বাণীনাথে নিবাস ওই চাপাহাটিতে তিনি ওই গৌর গদাধর বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। আমরা আগামীকাল যেখানে অবস্থান করব সেখানে এই গ্রন্থের বাকি অংশটি ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদদ্রুম দ্বীপ, তিনটি দ্বীপের কথা আমরা আগামীকাল আস্বাদন করব। নদীপে তার নদিন বাস আমাদের সম্ভব হচ্ছে না আর কি, কারণ সময়ও কম, আমাদের সকলেই সময় দিতে পারে না, বেশি দূর হলে সেখানে যাই না। আমার শ্রী গুরু মহারাজ আজও নদীপে নদিন আমাদের পুরাশ্রমের পরিক্রমা নদীপে নদিন অবস্থান করেন। যেটি বলছিলেন সর্বপ্রথম ওনার পরিক্রমা, কিন্তু লোক সংখ্যা কম, মানুষ অত সময় দিতে পারে না। মানে 12 দিনের পরিক্রমা হয়ে যায়, আগের দিন আসতে হবে, দোলের আগের দিন পরিক্রমা ঢুকবে নবদ্বীপে, দোলের দিন, দোলের পর দিন, মোটামুটি 12 দিন হয়ে যায়। আর অত সময় দিতে পারে না, যে লোক সংখ্যা কমে যায়। যারা যাতে সংক্ষেপে করতে পারেন তাদের লোক সংখ্যা আরও বেশি হয়, তাদের পয়সা একটু কম লাগে, যায়নি তাই। যাই হোক, আমাদের যে প্রসঙ্গ চলছিল, অদ্যাবধি সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবাণী দেখিবারে পাই। সেই ভাগ্যবান আমরা কিভাবে হতে পারবো, সেই প্রকরণটি আমরা আস্বাদন করার চেষ্টা করছিলাম। গতকাল ভক্তির কথা, সাধন ভক্তির কথা বর্ণন করছিলাম। সাধন ভক্তি মধ্যে গুরুপদাশ্রয় দীক্ষা, সংক্ষিপ্ত সদাচার, তার মধ্যে একাদশাদি ব্রতবিধিও আছে। 64 প্রকার ভক্তির অঙ্গের মধ্যে একাদশাদি ব্রতবিধি, যারা একাদশী ব্রত করেন তাদের সমস্ত পাপক্ষয় হয়ে যায়, আর ভগবৎ চরণে প্রেম ভক্তি লাভ হয়। একাদশ্যাং উপবাসং য সদা কুরুতে নর স্বজাতি পরমং ধামং যত্র দেব হরিস্থিতি। একাদশীর ব্রত যারা নিত্য নিয়মপূর্বক করেন, যেখানে ভগবান আছেন সেই ভগবত ধামে তিনি গমন করেন এবং প্রেম ভক্তি লাভ করেন। সর্বপাপ প্রশমনম পুণ্যম আত্যন্তিকং তথা গোবিন্দ স্মরণান্বিনাং একাদশ্যাং উপসনম। যারা নিত্য নিয়মপূর্বক একাদশীর উপবাস ব্রত করেন তাদের সমস্ত পাপক্ষয় হয়ে যায়, প্রেম ভক্তি লাভ হয়, তাদের হৃদয়ে নিত্য গোবিন্দ স্ফূর্তি লাভ করেন। তারা ভগবানকে তাদের সবসময় স্মরণ হয়। একাদশী ব্রতে এত ক্ষমতা। যারা একাদশী ব্রত করবেন না, অন্ন খাবেন, তাদের কি হবে? জানি কানি চ পাপানি ব্রহ্মত্যা সমানি চ অন্নমাশ্রিত তিষ্ঠন্তি সম্প্রাপ্তে হরিবাসরে তানি পাপান্য বাপ্নতি ভুঞ্জন হরিবাসরে। একাদশীর ব্রত যেদিন উপস্থিত হবে, জগতের যত প্রকার পাপ আছে সমস্ত পাপ ওই অন্নকে আশ্রয় করে।
যারা অন্ন খাবেন তাদের সমস্ত পাপ ভোজন করা হয়ে যাবে, সমস্ত পাপ করা হয়ে যাবে। গত পরশুদিন বলেছিলাম যারা একাদশীতে শিম খাবেন, একাদশী তিথির মধ্যে, ব্রতের দিনে না, তিথি তো অনেক আগেই পড়ে, আগের দিনে তো হতে পারে একাদশী তিথি, তাদেরও সমস্ত পাপ হয়ে যাবে একাদশী তিথির মধ্যে শিম খেলে। এতে শিমের সময় চলে গেল। কার্তিক মাস থেকে শিম আরম্ভ হয়ে যায়। কার্তিক, অজ্ঞান, পৌষ, মাঘ, ফাল্গুন, 5 মাস এগুলো আমাদের বাঁচতে হয়, নিয়ম পালন করতে হয়। ভোজনের মধ্যেই সব কিছু, আহার শুদ্ধি, মনশুদ্ধি, মনশুদ্ধ, ধ্রুবস্মৃতি। যত আহার শুদ্ধি করবেন তত মনশুদ্ধি হবে, আর যত মনশুদ্ধি হবে তত ভগবানের স্মরণ হবে। আহার শুদ্ধির প্রয়োজন আছে। এই জন্যই আমাদের এই যে একাদশী ব্রত, এই যে আজ যেমন পঞ্চমী, পঞ্চমীতে বেলভক্ষণ করলে কলঙ্ক হয়, তৃতীয়াতে পটল ভক্ষণ করলে শত্রু বৃদ্ধি হয়। এরকম সব তিথির মধ্যে 15টা তিথির আবার 15টি খাদ্যবস্তুর কথা উল্লেখ করেছেন। যাই হোক, এই জন্যই আমাদের জানা দরকার একাদশীর ব্রত যারা করবেন তাদের ভগবত প্রাপ্তি হবে, প্রেম ভক্তি লাভ হবে। যারা একাদশীর ব্রত করবেন না, অন্ন খাবেন, তাদের সমস্ত পাপ ভোজন করা হয়ে যাবে, সমস্ত পাপ করা হয়ে যাবে। একজন বলছেন আমি জীবনে কোনো পাপ করি নাই, একদম সঠিক ধর্মপথে পড়ে আছি। আমি বললাম আপনি একাদশী ব্রত করেন তো? মানে না, ওই সব করি না, আমি একাদশী ব্রত করি না। বলে আপনার সমস্ত পাপ করা হয়ে গেছে। একাদশীতে অন্ন খেয়েছেন, সমস্ত পাপ আপনার করা হয়ে গেছে। আপনি মনে করছেন আমি পাপ করি নাই, সমস্ত পাপ করে আপনার হয়ে গেছে, একাদশীতে অন্ন খেয়েছেন। অতএব একাদশীর ব্রতের দিনে অন্ন খাওয়া যাবে না। একাদশাং বিশেষণ জন্মমাত্রং পরিত্যাজেত ফলমূল জলাদিনে কিঞ্চিৎ ভক্ষং প্রকল্পয়েত। একাদশীতে বিশেষ করে অন্ন ত্যাগ করতে হবে। যারা নির্জলা করতে পারেন না তাদের জন্য ফল মূল, জল, জানা পরিচয়, দুধ পান, বাজারে দুধ না, আমুল দুধ বা বাজারে বিক্রি করছে ভেজাল দুধ তৈরি করে, হ্যাঁ, মনে করেন না যে ওগুলো খাঁটি দুধ। আমুল দুধের মধ্যে সব আছে, ছাগলের দুধও আছে, উটের দুধও আছে, ভেড়ার দুধও আছে, মহিষের দুধও আছে, সব ওই আমুল দুধের মধ্যে আছে। আমাদের নবদ্বীপে শ্রীরামপুরে স্টেশনের পশ্চিম দিকে আর কি দৈনিক একটা কারখানা আছে, 5000 লিটার দুধ তৈরি হয়। 5000 লিটার মধ্যে হয়তো 5 মণ দুধও ওর মধ্যে নাই। যত ছানার জল আর কেমিক্যাল দিয়ে সমস্ত দুধ তৈরি হচ্ছে। এমনকি মানুষ মরার পর মানুষটাকে 2-4 দিন রাখার জন্য যে পাউডার দেওয়া হয় মানুষের ওই দেহর উপরে, ওগুলাও দিচ্ছেন দুধের মধ্যে। পয়সা পয়সা, হ্যাঁ, পয়সা ভেজাল, পয়সা ইনকাম করার জন্য সব হচ্ছে। পাম তেল, পাউডার, বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে দুধ হয়ে যাচ্ছে, বিনা পয়সায় দুধ হয়ে যাচ্ছে। আর সেইগুলো আপনারা খাচ্ছে, বাচ্চাদের খাওয়াচ্ছে। বাজারের দুধ চলবে না একাদশীর দিনে, এমনকি সাবুও চলবে না। বাজারে সাবু কারখানায় তৈরি হয়। আমার এক শিষ্য সাবুর কারখানায় কাজ করছেন। বলে বাবা আর কি বলবো, ওর মধ্যে চালের গুঁড়া, আটার গুঁড়া, সমস্ত ওই সমস্ত দেওয়া আছে সাবুর মধ্যে। গাছের সাবু তো এখন পাওয়া যায় না, সাবু গাছই দেখা যায় না, সাবু চলবে না। আর এই যে বৃন্দাবনে যে সিঙ্গারার চুন, কটুর চুন পাওয়া যায়, যেগুলা পকোড়া ভেজি খান, সিঙ্গারা চুলে পালো করে খান, কিন্তু মেশিনের ভাঙানো চলবে না। মেশিনে তো আটাও ভাঙানো হয়তো, নিজে যদি হামাল দিস তাই, বা মেশিনে বার হয়েছে, যদি গুলা করতে পারেন ওগুলা চলে, নির্জলা হবে না। আবার অগ্নিদগ্ধ হলে এটা ফলমূলের মধ্যেও পড়ছে না। যেগুলো কাঁচা খাওয়া যায় সেগুলাই ফলমূল,
এক নাম্বার হলো নির্জলা ব্রত। দশমীর দিনে রাত্রে কিছু খাবেন না, একাদশীর দিনে কিছুই খাবেন না, জল পর্যন্ত খাবেন না, এক নম্বর। দু নম্বর হলো অষ্টৈতাঙ্গ প্রত্যেঙ্গানি আপমল ফলং পয় হরির ব্রাহ্মণ কাম্যাচ গুরুর বচনম ঔষধম। এই কটাতে ব্রত নষ্ট হয় না। আপমূল ফলং পয়, আপ মানে জল, ফল, মূল, আর পয় দুধ আর ঔষধ, এতে ব্রত নষ্ট হয় না। যারা অসমর্থ তারা খাবে। কিঞ্চিত ভক্ষং প্রকল্পয়েত। আর যারা সাকার করবেন, আলু, পেঁপে, কলা দিয়ে একটা তরকারি করে নিলেন, সন্দক লবণ দিয়ে, হ্যাঁ, একটু ঘরের ঘি হয়তো দিলেন, একটু চিনি দিলেন, ওটা হলো 3 নম্বর। পাপও হবে না, পুণ্যও হবে না, যেমন আছে সমান সমান থেকে গেলেন। একাদশীর ফলও পাবেন না, আর অন্ন খাওয়ার পাপ, ওটা অন্ন না তো, অন্ন খাওয়ার জন্য যে পাপ সেটাও হবে না। এলো 3 নাম্বার। এরপরে যা খাবেন সব 4 নাম্বার, সব পাপ হবে, সব অন্ন। শিব পার্বতীকে বলছে অন্নস্তু ধান্য সম্ভূতম গৃহে যদি যাওয়াতে ধান্যানি বিবিধানীয় জগত্তাম শিলু যত্নত। ধানের থেকে জাত হয় তাকে বলে অন্ন। এই পার্বতী জগতে বহু প্রকার ধান আছে, আমি বলছি তুমি যত্নপূর্বক শ্রবণ করো। পার্বতীকে বলছেন শিব, কি কি অন্ন? শ্যাম, মাস, মসুরাশ্চ, ধান্য, কদ্রব, শস্যপা, জব, গধুম, মুদ্গাশ্চ, তিলকঙ্গ, কুলোত্থকা, গবেদুকাশ্চ, নিবারতিকশ্চ, কলয়কা, মাণ্ডুক, বজ্রক, রঙ্গ, কিচক, বরকস তথা তিলকস, চলকাদ্যাশ্চ ধান্যানি বিবিধানীয়। কত হলো? প্রায় 20 প্রকার হয়ে গেল ধান। প্রথমেই শ্যামা চাল। আমাকে সেদিনই বলছিলেন, আমার কাছে দীক্ষা নিতে এসেছিল আর কি, বলে বাবা একাদশী ব্রত করি তো, শ্যামা চাল দিয়ে পায়েস করি, শ্যামা চাল রান্না করি, আবার একটু সবজি করে নিই, কোনো চিন্তা নেই, কোনো ভালোই হয়েছে। তোমার একটা একাদশী ব্রত হয়নি এখনো পর্যন্ত, অন্ন খাওয়াই হয়েছে। যদি বলেন বড় বড় মঠ মন্দিরে তো মহারাজ করে সবাই, নবদ্বীপ পরিক্রমাতেও তো সমাচার রান্না করে খাওয়াই, সব খাওয়াই, আর কি করবেন? ওই এরকমই চলছে জগৎটা। ব্রত হোক আর না হোক, পয়সা উপার্জনের জন্য, লোককে ঠকানোর জন্য, পয়সা উপার্জনে সুখ সুবিধা ব্যবস্থা বিভিন্ন রকম, গতকাল যদি বলছিলাম, যে যা পারে করছে, কিছু বলার নাই। অতএব শ্যাম, মাস, মুসুরাশ্চ, শ্যামা চাল, মাসকলাই, মুসুর, মুগ, ধান, কদম, সর্ষে, ধান, কদ্রব, শস্য, জব, গধুম, জব, গম, মুদগাশ্চ, মুগ কলাই, জব, গধুম, মুদগাশ্চ, তিলকঙ্গু, তিল আর কঙ্গু মানে কাউন, কাউন চাল, ওই পায়েস রান্না করে। শ্যামা চালের মধ্যে একটু মোটা,